দর্শক মণ্ডলী, আমরা আজকের এই বিল্লাল হোসেন ঠিকাদার ডাবল উন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইতিমধ্যে আপনারা অবগত আছেন। উক্ত খেলায় অংশগ্রহণকারী দল বুড়িচং উপজেলার যদুপুর ফুটবল একাডেমি বনাম দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ফুটবল একাডেমি। ইতিমধ্যে খেলাটি 1-1 গোলে সমতায় শেষ হয়েছে। এখন আমরা ট্রাইব্রেকার পর্বে আছি। আমরা দেখতে পাচ্ছি খেলায় রেফারি সুন্দরভাবে গোলকিপারদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে খেলার নিয়মকানুন। প্রথমে শট করতে প্রস্তুত জাফরগঞ্জ ফুটবল একাডেমি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৌরভ। দেখা যাক তিনি তার প্রথম কিকে কতটুকু কি করতে পারে। প্রস্তুত, তাকে ঠেকাতে যদুপুর ফুটবল একাডেমির ফুটবলার এবং প্রথম বলেই সুন্দরভাবে শট ঠেকিয়ে দিল যদুপুর ফুটবল একাডেমির গোলকিপার। জাফরগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড়কে পরাস্ত করে সুন্দরভাবে গোলটি ঠেকিয়ে দিল যদুপুর ফুটবল একাডেমির গোলকিপার। এই মুহূর্তে শট নিতে প্রস্তুত যদুপুর ফুটবল একাডেমির খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিহিত বেনজামা। দেখা যাক তাকে পরাস্ত করতে পারে কিনা, কিন্তু না, সুন্দরভাবে একটি গোল সম্পন্ন করেছে। প্রথম বলে প্রথম শটেই গোল। ইতিমধ্যে যদুপুর ফুটবল একাডেমি 1-0 গোলে এগিয়ে। দেখা যাক বাকি 4টি শট কিভাবে দেখায়। এই মুহূর্তে 2 নম্বর শট নিতে প্রস্তুত জাফরগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড় 5 নম্বর জার্সি পরিহিত সজীব। তাকে মোকাবেলা করতে প্রস্তুত যদুপুর ফুটবল একাডেমির গোলকিপার, যিনি প্রথম শটটি সুন্দরভাবে ঠেকিয়ে দিয়েছেন। দেখা যাক তিনি দ্বিতীয় শটটি ঠেকাতে পারেন কিনা। প্রস্তুত সজীব শট করতে, তাকে মোকাবেলা করবে আমিনুল এবং সুন্দরভাবে জালে দক্ষিণ প্রান্ত দিয়ে জালে শটটি পৌঁছে দিল জাফরগঞ্জ ফুটবল একাডেমির সজীব। এই মুহূর্তে 1-1 গোলের সমতা। যদুপুর ফুটবল একাডেমি 1, জাফরগঞ্জ ফুটবল একাডেমি 1। আবারও প্রস্তুত নাইজেরিয়ান ফুটবলার, বাংলাদেশের ছেলে জামাল ভুঁইয়া, বাংলাদেশের জামাল ভুঁইয়া। প্রস্তুত, তাকে মোকাবেলা করতে প্রস্তুত, কিন্তু সুন্দরভাবে জামাল ভুঁইয়া জালে জড়িয়ে দিয়ে যদুপুর ফুটবল একাডেমিকে 2-1 গোলে এগিয়ে দিল জামাল ভুঁইয়া। এই মুহূর্তে আবারও যদুপুরের বিপক্ষে শট নিতে প্রস্তুত জসিম, জাফরগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড়, এবং সুন্দরভাবে তিনিও জালে জড়িয়ে দিলেন। 2-2 গোলে খেলায় সমতা ফিরে এসেছে। প্রথম শটটি ঠেকিয়ে দিয়ে 3টি শট থেকে 2টি গোল আদায় করে নিয়ে খেলায় সমতা। যদি এই শটটি ঠেকিয়ে দিতে পারে তাহলে 3টি শটের মধ্যে 2-2 সমতা থাকবে উভয় দল। দেখা যাক শটটি ঠেকাতে পারেন কিনা জাফরগঞ্জের ফুটবলার, কিন্তু না, তাকে পরাস্ত করে 3 শটে 3টি গোল যদুপুর ফুটবল একাডেমি জাফরগঞ্জের জালে পৌঁছে দিল। এই মুহূর্তে যদি এই শটটি ঠেকাতে পারে তাহলে যদুপুর ফুটবল একাডেমি জয়ী হওয়ার সম্ভাবনা। দেখা যাক, আমরা দেখি কি হয়। 11 নম্বর জার্সি পরিহিত রাসেল। দেখি যদুপুরের ফুটবলার সুন্দরভাবে উত্তর প্রান্ত দিয়ে বলটিকে জালে জড়িয়ে দিয়ে তাদের জয়ের সম্ভাবনা জিয়ে রেখেছেন রাসেল। এই মুহূর্তে জাফরগঞ্জের বিপক্ষে 2 নম্বর জার্সি পরিহিত যদুপুরের ফুটবলার জসিম, তিনি শট নিতে প্রস্তুত, তাকে মোকাবেলা করতে প্রস্তুত জাফরগঞ্জের ফুটবলার, জাফরগঞ্জের গোলকিপার। এই শটটি ঠেকিয়ে দিতে পারলে সুন্দরভাবে তারা সমতায় ফিরে আসবে, 3-3 সমতায় থাকবে। দেখা যাক কি হয়। শটটি, ও মাই গড, এত সুন্দর খেলা কি
নিজেদের হাত থেকে চলে যেতে দেওয়া উচিত। আমরা খুব আশাবাদী ছিলাম, কিন্তু তিনি একেবারে গোলপোস্টের বাইরে দিয়ে বলটিকে পাঠিয়ে দিলেন, যে কারণে 3-3 গোলের সমতা। 4টি শটের মধ্যে 2 দলই 3টি করে শট, 3টি করে গোল করেছে। লাস্ট শট উভয় দলের জন্য। খেলায় সমতায় থাকতে হলে উভয় দলকেই গোল করতে হবে। এবার জাফরগঞ্জের 2 নম্বর জার্সি পরিহিত রাসেলকে ফিরিয়ে দিয়ে আবারও খেলায় সুন্দরভাবে খেলায় সমতা রেখেছেন। খেলায় জয়ী হওয়ার সম্ভাবনায় এই মুহূর্তে এই শটটি না ঠেকাতে পারলে জাফরগঞ্জ ফুটবল একাডেমিকে পরাস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে যদুপুর ফুটবল একাডেমি। বুড়িচং, দেখা যাক বুড়িচংয়ের দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা। এই মুহূর্তে খেলা 1 গোলে এগিয়ে, যদি এই শটটি না ঠেকাতে পারে তাহলেই চ্যাম্পিয়ন। দেখা যাক, এবং চ্যাম্পিয়ন যদুপুর, চ্যাম্পিয়ন যদুপুর, 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 যদুপুর। আমাদের বুড়িচং যদুপুর ফুটবল একাডেমি প্রথমবারের মতো বিল্লাল হোসেন ঠিকাদার ডাবলুন্ডা কাপের খেলা জাফরগঞ্জ ফুটবল একাডেমিকে 3-4 গোলে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন যদুপুর ফুটবল একাডেমি। আপনারা দেখতে পাচ্ছেন যদুপুরের সকল দর্শকদের আনন্দ উল্লাস। বুড়িচংবাসী আবারও প্রমাণ করে দিল কেন তারা সেরা, সেটা আবারও প্রমাণ করে দিল। খেলার শেষ মিনিটের গোলের সমতায় যদিও জাফরগঞ্জের একটা সুযোগ ছিল, কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেনি। তাই আজকের খেলায় চ্যাম্পিয়ন যদুপুর ফুটবল একাডেমি। তালাশ বাংলা সকল দর্শকদেরকে, তালাশ বাংলার